তাহলে পৃথিবীতে যত জাতির যতই কিতাব থাক, আমাদের কিতাব সব কিতাবের থেকে শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শরীফটা পড়ি, এরকম একটা কার্ড, কি কার্ড বলে? রিয়াল রিয়াল কার্ড। রিয়াল কার্ড যদি পড়ে থাকে, কেউ পা দিয়ে দাঁড়াতে পারবে? কেন? আমাদের কিতাবের সাথে ওই রিয়াল কার্ড যতই কমা কার্ড দিয়ে বানানো হোক না কেন, টাচ খেয়েছে, টাচ খেয়ে আমাদের কিতাব রিয়াল কার্ডও পবিত্র হয়ে গেছে। এর নাম হলো কোরআন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব। তার নাম কি? জোরে কন্যার। আমার বয়স ৭৯, ওয়াজের বয়স ৪৭। গলায় ডিস্টার্ব আছে নাকি? মৌলানা আব্দুল কাদের সিদ্দিকীকে দিয়ে আমার ডায়েরিটা চেক করান যে কোনো ডেট ফাঁক আছে নাকি। তবে আপনাদের ভাগ্য ভালো, আপনাদের ডেট পরিবর্তন করেছেন, এই ডেটটা ফাঁকা ছিল। একজনকে দেওয়ার ওয়াদা ছিল, সে বিকালে ফোন করলে আপনারা আর পাইতেন না। তাহলে আমার ডেট ফাঁকা নাই, আমার গলায় ডিস্টার্ব আছে না? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। অনেকে আবার বলে সুন্নি আলেমদের কোরআন সহি না, তাই ওহাবি মাদ্রাসায় পড়ো। এখানে আলেম বসা আছে, সুন্নি মাদ্রাসার থেকে কোরআন তেলাওয়াত করেছি, কোনো অসহি আছে নাকি? হয়তো মনে করতে পারেন ওইটা মনে হয় হুজুর স্টাডি করছে, ওইটাই মনে হয় সব জায়গায় পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আব্বা, সুন্নি মাদ্রাসার কোরআন কি সহি আছে? জোরে কও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নি মাদ্রাসার থেকে শিখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহি আছে? আছে। সুন্নি মাদ্রাসার থেকে শিখা। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এক রাতে খ্বাবে দেখেন ইউসুফকে, চন্দ্র সূর্য সেজদা করেন তিনাকে। সুন্নি মাদ্রাসায় শিখাইছি। আর আজকাল মাদ্রাসার ছাত্রদেরকে গজল বলতে দিলে কি বলে জানেন? ইসলাম আমরা আনবো আনবো, সুর নাই তাল নাই। ঠিক কিনা? আমার এক ভাইস্তি মাদ্রাসায় পড়েতেন, কোরআন তেলাওয়াত করে। আমি এটা বাদ দিয়ে একটু কারিয়ানা পড়। এখনো আমার সামনে কান ধরে আমি মাওলার দরবারে মাফ চাই, কোনো অহংকার করছি না। এখনো আমার সামনে যেন কেউ কোরআনে জিব্বা লড়াইতে যায় না। আর কেউ যদি বলে না যে সুন্নি মাদ্রাসায় পড়লে
ভালো আলেম হয় না। পাগল নাকি? বিশ্বের ভিতরে কত রাষ্ট্র সফর করেছি, আমি গুনাহগার। খবরদার এমন কিছু ভুল বুঝবেন না। যেখানে সুন্নি মাদ্রাসা 10 টাকার কাছে 20 টাকা দিবেন, সুন্নি আলেম দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আপনারা সুন্নির পক্ষে যারা যারা আছেন হাতখানা তুলে দেখান তো মাওলাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলেমরা ওদেরকে জিজ্ঞাসা করেন, মুসাফিরের দোয়া কবুল হয়? মুসাফিরের দোয়া, মুসাফির হাত তোলার সাথে সাথে আল্লাহ কয় কবুল। যারা যারা আজকে সুন্নিদের পক্ষে হাত তুলেছেন, আমি মুসাফির হিসাবে একটা দোয়া করব। কয়টা? এই দোয়াটা হলো, যারা যারা সুন্নিদের পক্ষে হাত খাড়া করলেন, মুসাফির হালে দোয়া করে যায়, প্রত্যেকটা হাতের মানুষের আল্লাহ যেন কাফনের কাপড় পরানোর আগে সবাইকে হজের কাপড় পরা। দোয়াটা কি করেছি দেখেছেন? কাফনের কাপড় পরানোর আগে যেন হজের কাপড় পরায়। সবাই বলি আমিন। এখন জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার এখানে অনেক কিছু লেখা থাকে, অমুক মৌলানা, কারি, হাফেজ, আল্লামা, ইসলামিক ভার্সিটি, এরকম লেখা থাকে না? আর ভার্সিটি লেখা থাকে না? আচ্ছা, আমার নবীর নামের টাইটেলে কোনো ভার্সিটি, স্কুল, কলেজের নাম আছে না? আমার নবী কোনো স্কুলে পড়েছে নাকি? কলেজে গেছে নাকি? মাদ্রাসায় গেছে নাকি? আমার নবী কি মূর্খ নাকি? আমার নবী জ্ঞানী, কিন্তু কি জ্ঞানী? মহাজ্ঞানী। কি জ্ঞানী? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা, সেটাকে জোরে বলেন মারহাবা। তাহলে নবী হলো বিশ্বের জ্ঞান ভান্ডারের অধিকারী। সেই নবী ভার্সিটি কোনটা? যারা হজ করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। জবালে নূর, যেখানে কোরআন নাযিল হয়েছে, ওই পাহাড়ের গুহার ভিতরে ছিল ওনার ভার্সিটি। ওইখান থেকে তিনি কোরআন নিয়ে এসে আমাদের হাতে দিলেন। জাতি যদি আমরা শ্রেষ্ঠ হই, কলেমা যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবী কেমন? জোরে কোন? এই কথার উপরে ঈমান নিয়ে মরার ইচ্ছা আছে তো? কিন্তু আমার এলাকায় কিছু কিছু হুজুর বের হয়েছে, উনি কয় মোহাম্মদ যা আমিও তা। ফিরাউন বলতো মুসাও যা আমিও তা। নমরুদ বলতো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর জবানে ঘোষিত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, অথচ নমরুদ বলতো ইব্রাহিম যা আমিও তা। আবু জেহেল কি বলতো? মোহাম্মদ যা আমিও তা। ফিরাউন বেঁচে আছে, নমরুদ বেঁচে আছে, আবু জেহেল বেঁচে আছে। ফিরাউন নমরুদ মারা গেল, আবু জেহেল মারা গেল, কিন্তু তাদের ছেলে সন্তান নাতি পুতি রয়ে গেল। এরা শুরু করেছে মোহাম্মদ যা আমিও তা। ইউটিউব খুলে দেখেন, এক বেয়াদব বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কত বড় সাহস! আর আমাদের সুন্নিদের ঈমান, আজানে শুনি আপনার নাম আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম আসেনি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি?
সালামটা কাকে দাও? আর তোমরা যে বলো কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। বাঙালি হুজুর কোন দিক দিয়ে গেছে বলে এই দিক, ওই দিক যাবার জিজ্ঞেস করে কোন দিক গেল, ওই দিক। আর আমার নবীজির যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 30 মিনিট মানে আধা ঘন্টা বরাবর মেশক আম্বরের ঘ্রাণ পেয়ে নবীজিকে খুঁজে পেতেন। নবীজির মান নাম কি? মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে আসি নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছেন, স্বামী শোনেন দেখি, আমাদের বৌমা আমিনা তো বিধবা, আমাদের আব্দুল্লাহ তো নাই, কি হয়েছে? তো অত দামি আতর ব্যবহার করলে মানুষের খেয়াল যাবে তো। আমাদের বৌমা কি আতর ব্যবহার করে? বলে শোনেন, বাথরুমের ভিতরে খালি আতর আর আতর। আচ্ছা, আমরা যে 3 হুজুর বাথরুম থেকে বের হয়ে আপনি যদি ঢুকেন আতরের ঘ্রাণ পাবেন না? আতর আর আতর। তো আমি আর কিছু না বলি, মেয়ে মানুষ আপনি বললেন যে আতর মাখা ঠিক না, বলে তুমি যাও আমি দেখছি। মা আমিনাকে দাদা আব্দুল মুতালিব ডাকলেন, বৌমা শোনো, একে তো তুমি বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, তুমি এমন কিছু করো না যাতে মানুষের খেয়াল যায়। বলে আব্বা কি করলাম? বলছে দামি আতর না, তুমি আতরই ব্যবহার করতে পারবে না। মা আমিনা বলছে, আব্বা আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। নবীজির দাদা বলছে, এত দূরে দাঁড়ায় আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি, তুমি কুরাইশ বংশের বউ হয়ে মিথ্যা বলা শুরু করেছ। নবীজির মা আমিনা খাতুন বলে, আব্বা তাহলে শোনেন। বলে কি? যেদিন থেকে আমার পেটে সন্তান প্রবেশ করেছে গো, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপতুসুক বিছান খাতা, এমন কি গো আব্বা আমি মাঝে মধ্যে খেয়াল করি আমার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আরো বেঈমান বলছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল। এরা হলো ইহুদিদের দালাল, এরা হলো আবু জেহেলের বংশধর। বাইরে আমার অত কথা বলার সময় নাই। মা আমিনা বলছেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। খাতনা মানে কি? মুসলমানি। মুসলমানি কারা দিয়ে দেয়? আমাদের দেশে কয় হাজাম, আপনাদের দেশে কি বলে? গুনি। এখনকার গুণীরা হলো ওই জায়গায় মলম লাগায়, অবশ করে, অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। এখনকার বাচ্চারা মোটেও টের পায় না। আর এই যে এদেরকে জিজ্ঞাসা করেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন, এই গুণী বাবাজি টুলের পরে বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চেপে ধরেছে, ঠিক কিনা? এইভাবে কাটছে। একটা ট্যাবলেটও শুধু জুটে নাই, তেনা পুরানো কালি লাগাইয়ে দিয়েছে, আর না হয় চুলার কালি লাগাইয়ে দিয়েছে। আমার বয়সী যারা সত্যি বলেন ঠিক না বেঠি? আর মা আমিনা বলছে আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কারণটা কি? এই জায়গায় যত লোক সবাই তো মুসলমানি দিয়েছি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে হুজুর এই গুণী বেটাকে আমি ওই জায়গাটা নাড়তে দিই নাই? আপনার ওই জায়গাটা গুণী ধরছে কি ধরে নাই? জোরে কম। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষের ওই গুণী বেটা সবার ইজ্জত দেখতে পারবে রে, আমার হাবিবের ইজ্জত কোন গুণী বেটা দেখবে না, যার জন্য আমি মুসলমানি দিয়েই পাঠাইছি। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়া দিলেও বোঝে না। আমার নবী কি আমাদের মতো নাকি?
দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। একটু মোহাব্বতের সাথে সেই দরদি নবীর উপরে পড়ি সাল্লাল্লাহু। হলো না, আরো জোরে হবে সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজি রওজায় সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। এইবার অনেক ভদ্রলোক বক্তা, ডক্টর, আল্লামা, কত কিছু নামের আগে দেখলাম। কই যে হযরত আলী মদ খায়ে নামাজ পড়তে যাই মাগরিবে ভুল করছে। এগুলো হলো সুন্নিদেরকে বেঈমান বানানোর একটা রাস্তা। কিন্তু ওরা সব জায়গায় পারবে, সুন্নিদের সাথে পারবে না। কেন? এখন তো টেলিভিশন দেখি না, সব তো পকেটে পকেটে টেলিভিশন। এক সময় টেলিভিশন দেখতাম, দেখতাম যে একজন টিউবওয়েল চাপে, টিউবওয়েল চিনেন তো, একজন টিউবওয়েল চাপে আর আরেকজন বলছে যতই চাপাচাপি করো লাভ নাই, তোমরা যতই ঈমান চুরি করতে চাও সুন্নিদের ঈমান চুরি করতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী কি মদ খাইত? হযরত আলী সর্বপ্রথমে মাত্র 10 বছর বয়সে কলেমা গ্রহণ করেছে। সব সময় ছোট্টবেলায় নবীর পাশাপাশি থাকতেন। মারহাবা কর। 11 বছর বয়সে আসাদুল্লাহিল গালিব শেরে খুদা টাইটেল পেয়েছিলেন। জন্মটা কোথায়? আহা, আমাদের জন্ম ওই কেরামতিয়া হসপিটাল নাকি? আর হযরত আলীর জন্ম হলো ওনার মা পেটে করে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক জিয়ারত করতেছিলেন। এমন সময় ডেলিভারির ব্যথা ওঠে, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। হযরতে আলীর জন্ম হয়ে গেল কাবা ঘরের ভিতরে। মওলার ঘরের ভিতরে জন্ম হওয়া। শত্রুতা আমি না করে একটু রিসার্চ করো তো যে লোকটার পাওয়ার কত। বলেন আলহামদুলিল্লাহ। 11 বছর বয়সে টাইটেল পেলেন আসাদুল্লাহিল গালিব। নবীজিকে কাফেররা মারতে আসতেছে, এত বড় একটা পাথর তুলে নবীর মাথার উপরে মারবে। ওনার বয়স তখন 11 বছর। 3 দিনের শুকনা রুটি হযরত আলী চাবাতে চাবাতে যাচ্ছেন। যাই কাফেরদের এই ভাব দেখি মিট মিট করে হাসে। সুবহানাল্লাহ। বড় বড় পাথর তুলে নবীজিকে মেরে ফেলবে। 11 বছরের ছেলে মাওলাই আলী কি করে? হাসে। তারপর কি রুটি খায়? 3 দিনের শুকনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী 3 দিনের শুকনা রুটি খেতে পারি, কিন্তু তোরা মনে করিস না যে আমার সামনে দয়ার নবীকে মেরে ফেলবি। বয়স কত? একজন কাফেরকে ধরে একটা আছাড় মারার সাথে সাথে জান বের হয়ে গেছে, বাকিগুলো সব পলায়ে গেছে। আমার নবী বুকে জড়ায়ে ধরে বলছে, আজ থেকে তুমি আসাদুল্লাহিল গালিব মানে শেরে খোদা। শুধু তাই নাকি, বিয়ের ব্যাপারটাই দেখেন। রাত অনেক হবে কিন্তু রাজি আছেন? কত? বাবা রে, এবার 5টা। তাহলে এইখানেই আমাকে শহীদ করে দাও। তুমি আমার আর ওয়াজ নাই। লেট হলে অসুবিধা নেই।
খাতুনের জান্নাত বিয়ের উপযুক্ত হয়ে গেলে, বিয়ের উপযুক্ত হয়ে গেলে আমরা কি করি? ঘটক দেখি। ঘটক বুঝেন তো ভাই? 2000 টাকা দেব, আমার মেয়েটার জন্য একটা ভালো জামাই খুঁজেন। মা ফাতিমার জন্য জামাই খোঁজা লাগবে নাকি? জোরে কোন 300 উট মালামাল ফাতিমাকে দিয়ে দিলাম, 200 উট মালামাল ফাতিমাকে দিয়ে দিলাম। আমার ছেলের সঙ্গে বিয়ে দিবেন, নবীর কাছে চিঠি পাঠাই। আর নবী বলে, শিগগিরই উটের মালামাল নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ো। বিয়ে দেয় না। আবু জেহেলরা নবীর শত্রু না বন্ধু? ওরকম সুন্নিদের শত্রু বহু আবু জেহেল বাংলাদেশে আছে কি নেই? আবু জেহেলের দল বলে ছেলে নাই, তার আবার ফুটানি, এক মেয়ে নিয়ে ফুটানি। আমরাও থাকলাম, ফাতিমার বিয়েটা দেয় কোথায় দেখবো। চারিদিকে কাফের বেঈমানরা টিটকারি মারে, মালামালে ভরপুর করে দেয়, আর সবাইকে বলে নো অ্যালাউ, গেট আউট, চলে যাও। নবীর বদনাম করলে সাহাবীরা কষ্ট পাইতো না, আনন্দ হতো? হযরত আবু বকর ওমর ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়া আলাইকুম সালাম। কিছু বলবো নাকি? বলে হুজুর একটা কথা বলবো। বলে বলো। বলে হুজুর মাইন্ড করবেন না? বলে না, বলো। চারিদিক থেকে মা ফাতিমার বিয়ের কথাবার্তা আসতেছে, লোকজন আসতেছে, আপনি সবাইকে ফেরত দিচ্ছেন, ফাতিমাকে বিয়ে দিবেন না নাকি? নবীজি বলছে, ওমর, আবু বকর, তুমি কি পাগল নাকি? মেয়ে রাখা যায় নাকি? বলে তাহলে বিয়ে দিচ্ছেন না কেন? নবীজি কি বলেছিলেন? এই আবু বকর, ওমর রে, আমার বিটি ফাতিমার জন্যে টাকাওয়ালা ধনী রাজা বাদশাহ দরকার নাই। আমার ফাতিমাকে পুষতে গেলে একটা আল্লাহওয়ালা ইমানদার ছেলে দরকার। সে তার ঘরের বেড়া থাক বা না থাক, আমার দরকার নেই। তা ঠিক আছে। হযরত আবু বকর ওমর বসে বসে ভাবে, নবীজি তো বলছে ঘরের বেড়া না থাকলেও আল্লাহওয়ালা হলেই হয়। আমাদের ভিতরে তো আল্লাহওয়ালা সব থেকে হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর জন্য প্রস্তাবটা দিলে কি হয়? হযরত উমর বলছেন, আমার দ্বারাই সম্ভব না। কেন? বলে তো পেটে ভাতে উঠ চড়াই, ও বউ খাওয়াবে কেমনে? আরে ভাই, আল্লাহওয়ালা ছেলে দরকার। নবীজি বলেছেন আমাদের ভিতরে তো আলী আল্লাহওয়ালা। বুঝলেন? চলো প্রস্তাবটা দিয়ে দেখি। হযরত ওমর বলছে, আমি দাঁড়ায় থাকবো, আপনি বললেন। যদি নবীজি মাইন্ড করে, তার মানে আলীর তো কিছু নাই। গেছে হুজুর, আমরা দুজন একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না তো? বলে না। কষ্ট পাবেন না তো? বলে না। হুজুর, বেয়াদবি মাফ করবেন তো? বলে এত কথা বলার দরকার কি? বলো না কি বলতে চাচ্ছ। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে বলেছেন ফাতিমাকে পুষতে গেলে একজন ইমানদার আল্লাহওয়ালা ছেলের দরকার। আমরা রিসার্চ করে দেখেছি, আমাদের মধ্যে সব থেকে আল্লাহওয়ালা হলো হযরত আলী। নামাজের দিক দিয়ে ফার্স্ট, রোজার দিক দিয়ে ফার্স্ট, কোরআন তেলাওয়াতের দিক দিয়ে ফার্স্ট, জিকিরের দিক দিয়ে ফার্স্ট, আবার নবীর প্রেমের দিক দিয়েও ফার্স্ট। হুজুর, হযরত আলীর সাথে বিয়েটা দিলে হয় না? নবীজি কয়েক সেকেন্ড চুপ ছিলেন। চুপ থাকার পরে একটুখানি মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, ওমর গো, তোমরা প্রস্তাবটা দিলা ঠিকই, সঙ্গে সঙ্গে আমার কাছে জিবরাইল খবর দিয়ে গেল, হুজুর, ফাতিমার সাথে আলীর বিয়ের মুনাজাত জান্নাতের মধ্যে শেষ হয়ে গেল। নারায়ে তাকবীর! কুরআন শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ। এইবার দেখেন তো আলী শ্রেষ্ঠ কিনা। বিয়ে না হইতেই মুনাজাত কোথায় হলো? আরেকবার কোন? তাড়াতাড়ি যাও, আলীকে ডেকে আনো। দুই সাহাবী, দুই খলিফা গেলেন।
হযরত আলী ময়দান মাঠে উট চড়াচ্ছেন। আসসালামু আলাইকুম আলী, কেমন আছেন? হযরত আলী বলে আলহামদুলিল্লাহ। নবীজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো ব্যস্ত মানুষ, উট চড়াই ময়দানে, আমি তো যেতে পারি না, আপনারা সবাই ভালো আছেন তো? বলে আলহামদুলিল্লাহ। বলে হঠাৎ করে কেন আপনারা আসলেন? হযরত ওমর বলে, আবু বকর বলে, আলী, চারিদিক থেকে ফাতেমার বিয়ের প্রস্তাব আসতেছে, প্রস্তাব দিতে। বলে এমন এমন কথা আপনারা বলবেন না। কেন? এইসব বাজে কথা আমার সামনে বলবেন না। দরবারের কিছু আলোচনা করেন, আমার শুনতে ভালো লাগে। কেন আলোচনা করলে অসুবিধা কি? বলে ফাতিমাকে বিয়ে করার উপযুক্ত আমি আলী না। যেখানে সেখানে যাতা বললেই হয় নাকি? বলে তোমার ইচ্ছা আছে কিনা? তখন জিজ্ঞাসা করছে যে তোমার মনে কোনো ইচ্ছা আছে কিনা? তখন হযরত আলী বলে ফেলেছিলেন, হে ওমর, আবু বকর, কে না চায় কিয়ামতের মাঠে আমার দয়ার নবীর জামাই হয়ে উঠতে? আবু বকর ওমর বুঝে ফেললেন, চলে ডাকতেছে নবীজি। বলি কেন? নবীজি নিজেই প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। শেরে খোদার মতন লোক কেঁপে উঠেছে যে নবীজি নিজেই প্রস্তাব দিয়েছে বলে ডাকতেছে। গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলে, আলী কেমন আছো? আলহামদুলিল্লাহ। বলে হুজুর, আমাকে কি আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। কেন? বলে আলী রে, চারিদিক থেকে ফাতিমার বিয়ের প্রস্তাব আসতেছে, তোমার কি ফাতেমার সাথে বিয়ে করার কোনো ইচ্ছা আছে কি নাই? দেখেন, মেয়ের বাবা যদি সরাসরি প্রস্তাব দেয়, ওই ছেলেটা কিন্তু ভয়ে কাঁপে উঠবে যে সর্বনাশ করেছে, ঠিক কিনা? কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কোনো জবাব দিতে পারবো না, তবে একটা কথা বলতে পারি নবী গো। শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরে আর বলে, কে না চায় গো নবীজি আপনার মতন লোকের জামাই হয়ে হাসরে উঠতে? নবীজি বললেন, আমি বুঝে ফেলেছি, বিয়ে করার মতো তোমার কি সম্বল আছে? বলে পেটে ভাতে উঠ চড়াই, বিক্রি করা মতন কিছু আছে নাকি যে সেই টাকা দিয়ে বিয়ে সম্পন্ন করা হবে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তলোয়ারকে হেফাজত করতে বলেছেন, এই সেই তলোয়ার আর এই যুদ্ধ ঠেকানো ঢাল, এই দুইটা ছাড়া আমার কাছে কিছু নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আলী গো, তলোয়ার ছাড়া যুদ্ধ হয় না, কিন্তু ঢাল না হলেও চলে। আলীর আবার ঢাল লাগে না, ঢালটা বিক্রি করে। নবীজির কথা মোতাবেক ঢাল বাজারে তুলেছে। শেরে খুদার ঢাল কেনার মতন মস্তান কেউ আছে নাকি? জোরে কোন ভয়তে ওনার পাশ দিয়ে হাঁটে না, ঢাল নিয়ে বাজারে বসে আছে। উসমান জিন নুরাইন কেন বলা হয়? নবীজির দুই মেয়ে বিয়ে করেছে, যার জন্য বলে উসমান জিন। আমার নবী বলেছে, ও উসমান, তুমি দুটো নূরের মালিক হয়েছো। নবীজির মেয়েরা যদি নূর হয়, আমার নবী কি মাটি হয় নাকি? এতটুকু বেকুবের বাচ্চারা বোঝে না। আলী কি ব্যাপার, একটু বিক্রি করবো। আচ্ছা, তুমি যে ঢালটা নিয়ে বাজারে দাঁড়ায় আছো, তুমি হলো শেরে খুদা, তোমার এই ঢাল কি বাজারে কেউ কিনবে? দর দামও তো ভয়ে তোমার সামনে করবে না। কত দিয়ে কিনা ছিল বলো? 480 দিরহাম। হযরত ওসমান গনি গুনে দিয়ে দিলেন, বলে আমাকে দিয়ে দাও। ওসমান গনি কিনে নিলেন। হযরত আলী যাচ্ছেন, ওসমান গনি পিছন থেকে ডাকতেছে, আলী শোনো, আলী, আমি উসমান ঢাল কিনলাম, মালিককে বলে আপনি? বলে আল্লাহর ওয়াস্তে আমি কিনে তোমাকে আবার দান করে দিলাম। হযরত আলী খুশি না বেজার? খুশি হয়ে চলে যাচ্ছে। ওসমান গনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। বলে আলী, একটা কথা শোনো। বলে আপনি কাঁদছেন কেন? বলে কান্দি কেন জানো রে আলী, এই বিক্রি করা টাকা দিয়ে
বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী, বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। ফাতিমার সঙ্গে বিয়ে হবে, যার জন্য শোনো, আমি তোমাকে ঢালটা দান করার কারণ কি? ওসমান গনির মতো একজন নবীজির জামাই কান্দে আর বলে, আলী গো, কিয়ামতের মাঠে যদি আমি কোন রকম ঠেকে যাই, খাতুনে জান্নাত তাম পৃথিবীর নারীদের সরদার সৈয়দাতুন নিসা, তুমি ফাতেমার স্বামী, কিয়ামতের মাঠে যদি আমি উসমান কোন রকম থেকে যাই, আলী গো, জামাই হিসাবে তুমি আমি উসমানের জন্য একটু সুপারিশ কইরো। বুঝে নিতে হবে আমার মওলাই আলীর কত সম্মান। আজ সব ওয়াজ হবে, ওলি গাউস কুতুব, আর এই মওলাই আলীকে নিয়ে এত সমালোচনা, সব ওয়াজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে বক্তা পারলে আপনি পারবেন না কেন? বক্তার বয়স ৭৯, কিন্তু গলা তো ৭৯ না। গলা ঠিক আছে কিনা? আমার মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। টাকা নিয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, কিন্তু মেয়ে তুলাতুলি হলো না, মেয়ে উঠানো হলো না। আলী আলীর মতন কাজে কামে ব্যস্ত। কিছু কিছু লোক চিৎকারি মারে, বিয়ে করো, বউ তুলতে পারো না কেন? একটা ঘর ভাড়া নিলেন, একটা ঘর ভাড়া নিলেন, ওনার ছোট ভাইকে সঙ্গে করে নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতিমাকে উঠাইতে চাই। নবী মুস্কি হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আজ আমার ফাতিমা শ্বশুর বাড়ি যাবে। ওর ভিতরে কে যেন বলে ফেলাইছে, জান্নাতের সরদারিনীকে বিয়ে করলো, একটু মিষ্টিও খাওয়াইলো না। এরকম টিটকারি মারি কিনা? ওখানেও একটু হাসাহাসি হতো। ওরা যে শুধু কান্নাকাটি করেছে তা না, ওরকম বহু দলিল আমাদের জানা আছে। আমার নবীর কানে গেল কথাটা, কানে যাওয়ার সাথে সাথে নবী বলে, আমার জামাই টাকা পাবে কোথায়? এই নাও টাকা, মিষ্টি নিয়ে এসো, তোমরা সবাই মিষ্টি খাও, আর অল্প একটু মিষ্টি রাখো, এই মিষ্টি মুখ করে যেন আমি মেয়ে জামাইকে বিদায় দিতে পারি। শুধু বুঝে নেন কত কষ্টের দিনগুলো জান্নাতের সরদারিনীর জীবনে। যে যত আল্লাহওয়ালা হবে, আল্লাহ তাকে কষ্ট দিবে। তরিকাতে মুরিদ হবেন, আপনার বদনাম হবে। আপনি সিনেমা দেখলে বদনাম হবে না, আপনি ডাকাতি করলে আপনাকে সবাই ভয় পাবে। যখন কোনো পীরের হাতে হাত দিয়ে মুরিদ হবেন, তখন কিন্তু বদনাম শুরু হবে। তার কারণ, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। মিষ্টিটুকু নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। তখন মা খদিজাতুল কুবরা নাই, আসেন নবীজির স্ত্রী উম্মে সালমা। নবীজি ডাক দিয়ে কয়, সালমা, এই মিষ্টিটুকু মেয়ে জামাইকে মুখে দিয়ে বিদায় দাও। বলে, কি বিদায় দেব? সারাদিন ফাতিমা আজকে ঘরের দরজা খুলে নাই, চিৎকার করে করে কেঁদেছে। বলে, তাই নাকি? দরজার যাওয়ার সাথে সাথে বলছে, কে? বলে, আমি তোমার বাবা। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বলে, মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? বলে, আব্বা, শুনলাম নাকি আপনি আমাকে বিয়ে দিলেন, আপনার জামাই নাকি পেটে ভাতে উঠ চড়াই। বলে, হ্যাঁ। বাবা হয়ে এরকম একটা গরিবের হাতে তুলে দিতে পারলেন? আমার নবীজি বলছে, ফাতেমা, এই জন্য কাঁদছো? বলে, হ্যাঁ। এইবার বলো, তুমি আল্লাহর রাসূলের বিটি, আল্লাহর রাসূলের মেয়ে, এইবার তুমি বলো, গরিব জামাই দেখে তুমি কাঁদতেছো, এইবার তুমি ধনী জামাই চাও, রাজা বাদশাহ জামাই চাও, না আল্লাহওয়ালা জামাই চাও?
বলে আব্বা আমি আল্লাহওয়ালা জামাই চাই। বলে ফাতিমা রে, আমি তোমার বাবার চোখে আলীর মতো আল্লাহওয়ালা ছেলে আর যে খুঁজে পায় না। সঙ্গে সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ আব্বা আমি খুশি। বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার সময় মা ফাতিমা পিছে পিছে যায়, মৌলাই আলী আর তার ছোট ভাই আগে আগে যায়। হঠাৎ করে আবার এসে বলছে আব্বা আপনি যাইয়েন, আপনি যাইয়েন একটু দেখতে। এখানে যত লোক মেয়ে বিয়ে দিয়েছেন, বাড়িতে 3 দিন 4 দিন আনন্দ হচ্ছে। মেয়েটা যখন জামাইয়ের সাথে উঠে গাড়িতে টান মারে, মা বাপের কেমন লাগে? এমনও মা বাপ আছে হার্ট স্ট্রোক করে, ঠিক কিনা? দয়ার নবীজি ফাতিমাকে বিদায় দিচ্ছেন, ওই সময় নবীজির কলিজা কেমন হচ্ছে। ফিরে এসে বলছে আব্বা একটু মাঝে মধ্যে যাইয়েন। মা ফাতিমা কান্দে, নবীজি নিজেকে কন্ট্রোল করতেছে যাতে চোখ দিয়ে পানি বের না হয়। বলে ঠিক আছে মা আমি যাব। বলে আব্বা একটা কথা বলবো। বলে কি কথা? বলো বলো। বলে আব্বা এই মক্কা মদিনার জমিনে, এই আরবের জমিনে বহু মেয়ের বিয়ে দেখেছি, দাদি যায় নানি যায়। নতুন বউ হয়ে গেলে দাদি নানি খালা ফুফু অনেকেই সঙ্গে যায়। আর আমি বিশ্ব রাহমাতাল লিল আলামিনের মেয়ে, আর আমি একা একা যাচ্ছি, বড় কষ্ট হয়। নবীজি আর সইতে পারে নাই, বসে পড়ে কাঁদতেছে। বলে আব্বা কাঁদছেন কেন? বলে ফাতিমা রে, তোমার মা খাদিজাতুল কুবরা বারবার বলতেন হুজুর গো আমার ফাতিমাকে আমি বিয়ে দেব, কিন্তু আমি নিজে গিয়ে বিআইবিএনের হাতে তুলে দিব, কিন্তু তোমার যে কপালে নাই গো মা। বলে আব্বা আমার মা নাই নাই, আর কি মা শাশি নাই নাকি? নবীজি কি বলেছিলেন কথাগুলো খেয়াল করবেন। ফাতিমা রে, আমার জামাই যে ঘরটা ভাড়া করেছে, পা লম্বা করে শুলে এক দেওয়াল থেকে আর এক দেওয়াল পর্যন্ত আমার জামাইয়ের পা বেঁধে যায়। আমার নবীজি ওই ঘরের খবরও রাখে, যার জন্য আমি কোনো লোক পাঠাইতে পারি না। গেলেন, জান্নাতের সরদারিনী চলে গেলেন। ভাইয়ের আমার বন্ধুরা, আমি অন্যান্য ওয়াজগুলো আপনাদের সামনে হাজির করব, যার জন্য আমি 2টা জিনিস বুঝালাম। সেটা হলো খাতুনে জান্নাত মা ফাতিমা, সেটা হলো মৌলাই আলী। আর একটা মানুষকে, আর একটা মেয়ে মানুষ, সেটাকে রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। ঠিক কিনা? উনার কথা আর না বলি, উনি তো বুড়া বেডি, উনি তো তালাক খাওয়াইন না। মা খাদিজার মতন উম্মুল মুমিনিনকে ডক্টর আল্লামা এরা বলতেছে উনি একজন বুড়া বেটি, তারপরে উনি তালাক খাওয়াইন না। যে এত বড় একটা মহা মহিষী, যে সময় নবীর কেউ ছিল না, ওই পাহাড় বেয়ে বেয়ে খাবার তুলে তুলে মা খাদিজাতুল কুবরা খাওয়ায় আসতেন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে বাচ্চারা, যুবকরা, মুরব্বীরা কেউ জবানটা বন্ধ করবেন না। এটা বক্তার কিছু নয়, এটা কমিটির কিছু নয়, এটা হলো আপনার ব্যবসা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর হুকুম মানা কি? তাহলে ফরজ যদি হয়, আল্লাহ বলছে আমি ফেরেশতা দুরুদ পড়ি, তোমরা ইমানদারগণ তোমরাও পড়ো, তাহলে দুরুদ পড়া কার হুকুম? আর এরা বলে এটা পাকা হারাম, পাকা বেদাত। আমরা কারোর ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমরা করি না, নবীজির প্রেমে আমরা দেওয়ানা। হাই গো দয়াল, নবীজির প্রেমে আমরা দেওয়ানা। তাই একটু মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে জোড়ের কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা গৌসে পাকের ভক্ত, ঠিক কিনা? আমরা খাজা গরিব নওয়াজের ভক্ত, ঠিক কিনা? আমরা মুজাদ্দাদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ, চিশতিয়া কাদরিয়া, নকশবন্দিয়া, আবার এই যে এখানে বসে আছে এক লোক, এটা আবার কি? মাইজ ভান্ডারী। আমাদের কোনো হিংসা নিন্দা আছে নাকি? তরিকা হইলেই হয়। তরিকা চিশতিয়া কাদরিয়া, নকশবন্দিয়া, মাইজ ভান্ডারিয়া, ফুলতলি বলে না, যেই বলেন, আপনার আমল আপনি করবেন, আপনার পীরকে আপনি ভজবেন, কিন্তু হিংসা নিন্দা বাদ দিয়ে সুন্নিয়ত সবার। পীর যার যার, আমল যার যার, সুন্নিয়ত সবার। ওলি আল্লাহদের কিছু ওয়াজ তো করাই লাগে নাকি? আর আমি করিও, তার কারণ গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। তাহলে ওলি আল্লাহদের কিছু কথা বলা দরকার আছে কিনা? এবার যে ওয়াজটা করছি, খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক বান্ধবী ইহুদি, হতেই পারে নাকি? আমাদের স্কুলে কি হিন্দু ছেলেরা পড়ে না নাকি? পড়ে। আমরা কি ওদের হিন্দু বলে বাইর করে দিই নাকি? ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। ব্লাড টেস্ট করলে ক্যান্সার ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, সব ধরা পড়ে, কিন্তু ব্লাড টেস্ট করলে কি কোনো জাতি ধরা পড়ে নাকি? আমরা কাউকে হিংসা করি না, কোনো জাতিকে। আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত হলে, কি জাত হবা যাবার কালে, এ কথা ভেবে বলো না। কুষ্টিয়ায় বাড়ি দু একখান তো হবে, জোরে কোন ঠিক কি? ওই যে আজকাল বক্তারা গান গাচ্ছে, মুঝে এক লড়কি সে প্যার হো গয়া, এসব
এসব কি শুরু হয়েছে? আর আমরা কি বলি? সমুদ্রের কিনারে বসে জল বিনে চাত কি মল, ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। সমুদ্রের কিনারে বসে জল বিনে চাত কি মল, আলেম বসে আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোথায় খুঁজো আমাকে, তোমার শাহরগের থেকে অতি নিকটে। তাহলে লালন ফকির বলতেছে কি জানেন, এত নিকটে আল্লাহ, তাই বলতেছে সমুদ্রের কিনারে বসে জল বিনে চাত কি মল, ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। এ কথা ওলি আল্লাহদের ওয়াজের সময় আসবে। খাতুনে জান্নাতের একজন ইহুদি বান্ধবী, হইতেই তো পারে, ইহুদি বান্ধবীর বাবা ডাক দিয়ে মেয়েটাকে বলছে, মা তুমি আমার একটা মাত্র মেয়ে বিয়ে দিব। বলছে আব্বা এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যাপার। ইহুদি মেয়েকে বলছে তোমার বিয়ে দিব, বলছে এটা তোমার ব্যাপার। আর আমাদের মেয়েরা কয় আব্বা ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম হয়েছে, 10 দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাবো। বলে না নাকি? না মনে হয় বলে না। আমি বর্ষাকালে বসে আছি আর এক স্বামী স্ত্রী দুইজন এসে কয় ও আব্বা বাঁচাও। তোমার আবার কবে আব্বা হলে হলো? হুজুর বাঁচান। একবার কয় আব্বা, একবার কয় হুজুর। কি হয়েছে? বলে আব্বা আমার একটা মাত্র মেয়ে। কি হয়েছে? একেবারে গোল্ডেনের মতন চেহারা, কলেজে পাশ, ম্যাট্রিক পাশ করে কলেজে ঢুকলো। ছেলে মেয়ে বলল যে আব্বা একটা টাচ মোবাইল কিনে দাও। একটা মাত্র মেয়ে দিলাম, আমি গরিব মানুষ, ঝালাইয়ের কাজ করি, ওই যে জালনা মালনা ঝালাই করে। তো কি হলো তারপরে কিনে দিলাম। মেয়ে বলল যে আব্বা ফেসবুকের লাইন কিনে দাও। দিলাম ফেসবুকের লাইন। তারপরে ও হুজুর সারা রাত ঘরের ভিতরে বসে যা দরজা বন্ধ করে কি জানি দেখে, কার সাথে জানি আলাপ করে, খাওয়া দাওয়া বন্ধ। ওর মা জিজ্ঞাসা করে মা লেখাপড়া বাদ দিয়ে সারা রাত কি করিস? বলে আমার ব্যাপার, আমার ব্যাপার। হঠাৎ করে মেয়েটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে ছেলেটার সাথে কথা বলতেছে। বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই। ওর মা কিন্তু টের পাইছে আমার মেয়ের কাম সারা। কি বলছে? বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে তুমি। কি বলে হুজুর হঠাৎ করে মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করছে। বলে মা তুই খাইস নি? তখন বলছে যা দেখো ফেসবুকে সিলেটে একটা ছেলের সাথে, সিলেটের সাথে প্রেম কর, সিলেটে একটা ছেলের সাথে প্রেম হয়েছে, 10 দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাবো। ওর বাবা চিন্তা করলে একটা মাত্র মেয়ে বিষ খাইলে তো সর্বনাশ। ওর বাবাকে কিছু টাকা পয়সা নিয়ে পাঠালাম। এই ছেলের আমার স্বামী গিয়ে দেখে ওই ছেলেটা মেথর ফ্যামিলি। জোরে কোন কি ফ্যামিলি? ফেসবুকে মেথর ফ্যামিলি বোঝা যায় নাকি? মেথরকে মনে হয় রাজা বাদশার ছেলে, ফেসবুকে চেহারা দেখলে ঠিক কিনা বোঝা যায় না। ঘুরিয়ে এসে বলছে মা ও তো মেথর, মুসলমান হয়ে মেথরের মেয়েকে বিয়ে করবি কেন? মেথরের ছেলেকে? মেয়ে তো পাগল হয়ে গেছে। বলে প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি ভাবি আমি আমাকে কি বলছো? বলে হুজুর একটা তাবিজ দেন। আমি তাবিজ কি করবা? যে তাবিজ মেয়েটার গলায় বাঁধলে যাতে ওই ছেলেকে ভুলে যায়। আমি তাবিজ তো তোমাদেরকে দিব না, তোমার মেয়েকে দিব। মেয়েকে নিয়ে আসলা না কেন? ফোন করলো যে বাঙালি হুজুরের বাড়িতে চলে আয়। শহর বাজারে সবসময় রিক্সা গাড়ি ঘোড়া পাওয়া যায়। রিক্সা নিয়ে মেয়েটা চলে আসলো। এইরম লম্বা, এইরম মোবাইল একটা আমার থেকে বড় ট্যাব, না জানি কি বলে, কান এই জায়গায় আর মোবাইল এই জায়গায়। আমাকে কয় সালাইম আলাইকুম। কি বলছে? আমি হ্যাঁ বলছি। তোমার নাম কি? বলে টুম্পা। নাম কি?
আসিয়া, রহিমা, মারিয়াম, ফাতিমা, এই সব নাম গোলাপ রাখতে চাও না, টুম্পা ফুম্পা রাখো। তুমি কি একটা মেথর ছেলের সাথে বিয়ে করেছ? বলে হ্যাঁ। তুমি মুসলমানের ছেলে, মেথরের ছেলের সাথে মেথরের ছেলের সাথে বিয়ে করবা কেন? বলে দেখেন, আমাকে বোঝাবেন না, প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। বাপরে, তো আমার থেকেও বড় মুক্তি। আমি যদি বিয়ে না দেয়, বলে বিয়ে না দিলে 10 দিন পরে আমি বিষ খাবো। 7 দিন হয়ে গেছে, আর কয়দিন আছে? জোরে কম। এখন ছেলের মা আর মেয়ের মা আর বাবা পা জড়ায় ধরে কাঁদছে, হুজুর আমার মেয়েটাকে বাঁচা, আমার একটা মাত্র মেয়ে, আমি বাঁচাবো কেমনে? তুমি যুবতী মানুষ, বিষ পাবা কোথায়? দোকানে বিষ কিনতে গেলে তোমাকে দিবে নাকি? বেয়াদব মা বাপকে ভয় দেখাও। বলে এই দেখেন, বিষের বোতল বাইন্দে নিয়ে বেড়াচ্ছে, পায়জামার সাথে গুঁজে রাখছে। আমি এটা কি? বলে বিষ। ওর মা বাপ বলছে, হুজুর আপনি দয়া করে কেড়ে নেন। আমি বাইর করবেই না, জোর করে কেড়ে নিয়ে দেখি, খোদার কসম, ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল। মা ফাতিমার জীবনী দেও নাই, রাবিয়া বসরির জীবনী দেও নাই মেয়েকে, মা খাদিজাতুল কুবরার জীবনী মেয়ের হাতে তুলে দেও নাই, মেয়ের হাতে তুলে দিয়েছো ইহুদি নাসারার বানানো মোবাইল। ওই মেয়েকে আর কোন হুজুর তাবিজ দিয়ে ঠিক করতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার বান্ধবী ইহুদি, ওর বাবা বলছে আমি বিয়ে দিব তোমার। বলে এটা আপনার ব্যাপার। বলে আমার মেয়ের বিয়েতে একমাত্র শাহিন শাহ জমিদার ছাড়া কেউ আসতে পারবে না। বলে আব্বা সেটাও আপনার ব্যাপার, তবে আমার একটা ব্যাপার। বলে কি? যতই রাজা বাদশাকে দাওয়াত দাও না কেন আব্বা, আমার একটা বান্ধবী আছে, তার নাম ফাতিমা, তাকে দাওয়াত দেওয়াই লাগবে। বলে তার বংশের মধ্যে বাবা কোন রাজা বাদশার মেয়ে? বলে না আব্বা, রাজা বাদশার মেয়ে না, যদিও গরিবের মেয়ে, তারপরেও তাকে আমি এত ভালোবাসি, এই ফাতিমাকে দাওয়াত দেওয়াই লাগবে। ইহুদির ওই মেয়েটার বাবা ইহুদি বলতেছে, এসব ফকিন্নি জিকিন্নি আমার মেয়ের বিয়ের দাওয়াতে আসতে পারবে না। মা ফাতিমা কি ফকিন্নি নাকি? মাওলায় আলী ফকিন্নি নাকি? নবীজি ফকিন্নি নাকি? কবি নজরুল বলতেছেন, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারই নাম। হবে না, মেয়েটা 2 দিন 3 দিন ঘরের দরজা খুলে না, চোখের পানি ফেলে যে আমার বান্ধবী যদি দাওয়াত না পায় ওই বিয়ে আমি করবই না। বিয়ের ডেট মেট সব কমপ্লিট হয়ে গেলে মেয়েরা যদি কান্নাকাটি করে, মা যায় জিজ্ঞাসা করে বিয়ের ডেট হয়ে গেছে, কাঁদছিস, কোনো ছেলের সাথে সম্পর্ক থাকলে বল, আমি তোর বাবাকে বলবো। মেয়েটা বলতেছে, মা আমার কোনো সম্পর্ক নাই। বলে কান্দিস কেন? বলে আব্বাকে বইল, অযথা বাজার ঘাট করে লাভ নাই, অযথা মানুষকে দাওয়াত দিয়ে লাভ নাই। বলে কেন? আমার ওই বান্ধবী ফাতিমাকে দাওয়াত না দিলে আমি জীবনেও বিয়ে করব না। মাজাই বলছে, বাবা ডাক দিয়ে বলছে, এদিকে তোর এই বান্ধবীকে দাওয়াত না দিলে বলে বিয়ে করবি না? বলে হ্যাঁ। ঠিক আছে, যা দাওয়াত দিলাম। তোর বান্ধবীকে বলবি ফকিন্নির মতো যেন না আসে। আরে সর্বনাশ করেছে। তোর বান্ধবীকে বলবি যদি কোনো ছিঁড়া ছুটা পুরাতন ফালতু কাপড় চোপড় পরে আসে তোর সামনে, তোর বান্ধবী একটা ধাক্কা মারবো। আরে বাপরে। বলে ঠিক আছে, ঠিক আছে, ভালোভাবে আসতে বলিস। চিঠি লিখতেছে, ইহুদির মেয়ে চিঠি লিখতেছে, ও বান্ধবী ফাতিমা, শুনলে খুশি হবা, আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে।
তারিখ মারিক সব কমপ্লিট, দাওয়াতের কাজও কমপ্লিট, তোমাকে দাওয়াত দেবে না, তোমাকে দাওয়াত দেবে না। কিন্তু আমি 3 দিন কান্নাকাটির পরে দাওয়াতের জন্য রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে, কোনো আলতু ফালতু পোশাক পরে আসা যাবে না। আর তোমাকে জিজ্ঞাসা করতে পারে তোমার মাতৃকুল আর পিতৃকুল, মার বংশ আর বাবার বংশের মধ্যে কোনো রাজা বাদশাহ ছিল কিনা, যাতে পরিচয়টা দেওয়া যায় অমুক রাজার অমুক এই আত্মীয় হয়। যদি বংশের মধ্যে মার বংশে বাবার বংশের মধ্যে যদি রাজা বাদশাহ না থাকে, তাহলে আমি কিন্তু তোমার বান্ধবীকে বেইজ্জতি করে তাড়াইয়া দেব। তো আমি এই পর্যন্ত রাজি হয়েছি। ও ফাতিমা, তুমি বলো তোমার বংশ, তোমার মার বংশে কোনো রাজা বাদশাহ আছে কিনা? মা ফাতিমা চিঠির জবাব দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বান্ধবী আমার দোয়া নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। তোমার চিঠি পড়ে আমি অবগত হয়ে গেলাম যে না না না, আমার মার বংশে বাবার বংশে কোনো রাজা বাদশাহ নাই। ইতি ফাতিমা। তবে একটা কথা মনে রাখো, যে আল্লাহ রাজা বানাই, যে আল্লাহ বাদশাহ বানাই, সেই আল্লাহ আমার বাবাকে দোস্ত ডেকেছেন। চিঠি চলে গেল ইহুদির মেয়ের কাছে। ইহুদির মেয়ে বলতেছে, আব্বা এই দেখো, তুমি তো শুধু রাজা বাদশাহ খোঁজো, আর আমার বান্ধবীর বাবার সাথে রাজা বানানেওয়ালা, বাদশাহ বানানেওয়ালা তিনি দোস্ত ডেকেছেন। চিঠিটা টান দিয়ে ছিঁড়ে বলছে, সব স্বপ্ন ভুয়া কথা বাদ দে, যদি রাজা বাদশাহ না থাকে তাহলে দাওয়াত এলাও হবে না। বলে ঠিক আছে। এবার চিঠি দিয়েছে বান্ধবী, আর একটা চিঠি দিয়েছে, রাজা বাদশাহ যদি তোমার মার বংশে বাবার বংশে না থাকে, তাহলে তো তোমাকে অপমান করবে, আমি যে সইতে পারবো না বান্ধবী রে, আমি বিয়েও করব না। চিঠিটা মা ফাতিমার কাছে চলে গেল। মারহাবা কও। মা ফাতিমা চিঠি না পড়ে বাবার কাছে দিলেন। বাবা ডাক দিয়ে কয়, ফাতিমা চিঠি দেখানো লাগবে না, কি কি লেখা আছে সব আমি তোমার বাবা জানি। আমার নবী ইলমে গায়েবের খবর জানেন কি জানেন না? মা ফাতিমা চিঠি দিলেন, নবীজি বলছেন কি দেখানো লাগবে না, কি কি লিখেছে সব আমি জানি। জোরে কোন মারহাবা। এমনি তো আনা মাদিনাতুল ইলমি উনি ঘোষণা দেন নাই। বলছে, আব্বা তুমি তো সবই জানো, তা আমাদের বংশের মধ্যে রাজা বাদশাহ বা মার বংশে রাজা বাদশাহ কি কেউ কোনোদিন ছিল যাতে বলতে পারি? বলে একটাও ছিল না। বলে তাহলে তো আর যাওয়া হবে না। নবীজি বলছে যাবা যাবা। বলে আব্বা এখানে তো শর্ত দিছে যে রাজা বাদশাহ থাকা লাগবে, তুমি যাবা। কেমনে? চিঠি লেখো। লিখতেছে, বান্ধবী আমার দোয়া নিও। নবীজি শিখাই দিচ্ছে, লেখো, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো, আমি ফাতেমা তোমার বিয়েতে আসতেছি। বলছে আব্বা। বলে হ্যাঁ লেখো, কিন্তু আমি ফাতেমার মার বংশ বাবার বংশের মধ্যে কোনো রাজা বাদশাহ নাই। বলছে আব্বা যাওয়ার দরকার নেই। কেন? বলে অপমান করবে। বলে লেখো। বলে না আব্বা, বিয়ে যেতেই হবে এমন তো কোনো ব্যাপার না, তবে আবার বান্ধবীরা শান্তি পাচ্ছে না তাই। বলে তুমি যাবা। বলছে রাজা বাদশাহ যে নাই। লেখো। লিখতেছে, বান্ধবী রে আমার মার বংশে বাবার বংশে কোনো রাজা বাদশাহ নাই, কিন্তু যে আল্লাহ রাজা বানাই, যে আল্লাহ বাদশাহ বানাই, সেই আল্লাহ তাআলা আমার বাবাকে দোস্ত ডেকেছেন। মা ফাতিমা কেন্দে ফেলেছে। বলে কাঁদছো কেন? বলে আব্বা আমি বুঝতে পারি নাই তোমার কাছে কিসের রাজা বাদশাহ। সুবহানাল্লাহ। বলে যাও তুমি যাবা। ডেলি জিজ্ঞেস করছে, আব্বা যাবো তো? হ্যাঁ যাবা। পরের দিন, আব্বা যাবো তো? হ্যাঁ যাবা। পরের দিন, আব্বা যাবো তো? বলে হ্যাঁ যাবা। আগামীকাল বিয়ে, জান্নাতের ভিতরে যাও, একটা ব্যাগ বানাও, কাপড় চোপড় বোরখা সায়া ব্লাউজ পেটিকোট দিয়ে একটা ব্যাগ বানাও, জুতা দিয়ে একটা ব্যাগ বানাও। এ ফাতিমা, এ জিবরাইল, একটা
একটা মেয়ের যা গহনা লাগে সব জান্নাত থেকে গহনার একটা বাক্স বানাও, একটা কাপড় চোপড়ের বাক্স, একটা জুতার বাক্স, একটা সমস্ত নারীদের যা গহনা লাগে গহনার বাক্স কোথার থেকে আসতেছে? একটু জোরে কম, মারহাবা কম। জিবরাইল প্যাকিং করে নিয়ে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যাগটা আপনার মেয়ে ফাতিমাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন।